অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষীয় বৈঠকটি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তবে অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনায় বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দেখা ও কথা হয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হন। আগামী 18 মাসের মধ্যে দেশে সাধারণ নির্বাচন হতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে যে কোনো পরিস্থিতিতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন তিনি। ওয়াকারুজ্জামান বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটা রূপরেখাও দেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ থামছেই না। মঙ্গলবার ন্যূনতম মজুরি 25,000 টাকা, হাজিরা, টিফিন বিল বৃদ্ধি সহ নানা দাবিতে সেখানকার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আজও সেখানে বন্ধ রয়েছে 55টি শিল্প কারখানা। শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে 46টি কারখানা বন্ধ রয়েছে, আর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 9টিতে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্য। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশ। কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিত তানজিমের মাথায় ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলার এরই মধ্যে প্রায় 500 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,500-এরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় 35 শিশুসহ অন্তত 492 জন নিহত এবং 1,645 জন আহত হয়েছেন। প্রায় 1 বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের পর দেশটিতে গতকালই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।